নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি রাজমা মশলা। বন্ধুরা, এই রাজমা মশলাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 200 গ্রাম রাজমা। 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে নিয়ে নেব, আর দিয়ে দেবো 2 গিলাস জল। আর দিয়েছি এখানে কিছু গরম মশলা। এখানে আছে তেজপাতা, স্টার, এলাচ, দালচিনি আর লবঙ্গ। এবার আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। 4টে সিটি মেরে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু এখানে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়েছিলাম। প্রথমে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আবারও কিন্তু সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে মিক্সারে কিন্তু বেটে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর এইদিকে কিন্তু রাজমাটাও আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, গোটা গরম মশলাগুলো কিন্তু উপর থেকে তুলে নিতে হবে। আর এইদিকে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 2টো বড় সাইজের টমেটো। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। সামান্য একটু জল দিয়ে মিক্সারে পিষে নিতে হবে। খুব ভালো করে মশলাটা পিষে নিয়েছি। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ওই গরম তেলেই দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, লবণটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। এবার আমি ঢেকে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা শুকনো মশলা দিয়ে দেব। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা দিলে কিন্তু মশলাটা নিচের থেকে লেগে যাবে না, সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আবারও আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি সিদ্ধ করা রাজমাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। রাজমাটা সুন্দর করে আবারও কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবার দিয়ে দেব জল। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই গরম জলটা দিতে হবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেব কিছুটা শুকনো মশলা। এখানে আছে গরম মশলা, আমচুর পাউডার আর দিয়েছি এখানে ছোলা মশলা। বন্ধুরা, এই ছোলা মশলাটা কিন্তু অবশ্যই দেবে। এতে করে কিন্তু রাজমাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও কিন্তু আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, রাজমাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এর থেকে আর ঘন করা যাবে না, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। তারপরে একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম কিন্তু হোটেলের মতো হয়েছে। খেতে ভীষণ ভালো হয়েছিল। উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। খেতে ভীষণ ভালো হয়েছিল। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু রাজমা ভাতও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।